হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি নিয়ে। এই গরমে আমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি দোকান থেকে কিনে খাই, কিন্তু ঘরেই যদি খুব সহজেই ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিতে পারি তাহলে সবাই খুব আনন্দ করেই খেতে পারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ম্যাঙ্গো ফ্রুটি বানাবার জন্য এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা আম নিয়েছি। এখানে একটা বড় কাঁচা আম আর একটা একটু ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি। এই রকম রেশিওতে বানালে পরে ম্যাঙ্গো ফ্রুটির টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এইবার আমের খোসাটা ছাড়িয়ে তারপর আমটাকে মিক্সার জারে স্মুথ পেস্ট রেডি করে নেব। কোনো রকম জল না ব্যবহার করেই আমের স্মুথ পেস্টটা রেডি করে নিয়েছি। এখানে ঘনত্বটা দেখুন, ঠিক এই রকমভাবেই আমের পেস্টটা রেডি করে নিতে হবে। সমস্ত আমের পাল্পটাকে স্মুথলি পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার একটা কড়াইতে ঢেলে ফুটিয়ে নেব। এবার একটা কড়াইতে সমস্ত আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। কড়াইতে সমস্ত আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো মতো জাল করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমের মিষ্টি ভাব অনুযায়ী কিন্তু চিনিটা আপনারা অ্যাড করে দেবেন। আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেও হবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমটাকে এখানে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। আমি মিক্সার জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা আবার লো টু মিডিয়ামে রেখে আরও 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নেব। আমের পাল্পটা এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বারবার নাড়াচাড়া করে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর খুব ভালো মতো ঠান্ডা করে নেব। সমস্ত আমের পাল্পটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমের পাল্পটা ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা ছাঁকনিতে সমস্ত আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে ছেঁকে নিলে পরে যদি কিছু থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে জিনিসটা থেকে যাবে। সমস্ত আমের পাল্পটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর আমের আঁশবাবদ সামান্য কিছু অংশ পড়ে আছে। ফ্রুটিটা খাওয়ার সময় এইসব মুখে পড়লে পরে কিন্তু অতটা খেতে ভালো লাগতো না, ওই জন্যই আমের পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি। আমের পাল্পটা ছেঁকে নেওয়ার পর এখানে ঘনত্বটা দেখুন, এখানে একটুখানি ঘন লাগছে, ওই জন্য এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এখানে আপনারা পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দেবেন। জলটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখানে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। ফ্রুটি ঘনত্বটা দেখুন, ঠিক এই রকমভাবেই তৈরি করে নিতে হবে। খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনও না। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ বরফের টুকরো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ বরফের টুকরো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার ঠান্ডা ঠান্ডা ফ্রুটি একটা কাচের জারে আমি ঢেলে নিচ্ছি।
সমস্ত ফ্রুটিটা কাচের জারে ঢেলে নেওয়ার পর এবার এক একটা গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি সার্ভ করব। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি।